আমাদের খুব দুঃখ হয় যখন আমরা পত্রিকায় দেখি যে বিগত সরকারের আমলে, ভারত সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর জেলায় ৩,৫০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এই দেশের মানুষ এখন তার আগের মতো অত সব সিম্পল আছে, সরল আছে তা নেই। তারা কিন্তু সব কিছু বোঝেন, সব কিছু জানেন, বুঝতে পারেন, এবং এই দেশের মানুষ কিন্তু কাউকে ক্ষমাও করে না। আজকে আমরা যদি ভুল করি আমাদেরকেও ক্ষমা করবে না। সভাপতিকে আন্তরিক আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আইবি বাংলাদেশে একটা অত্যন্ত একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন। আমরা অনেক আগে থেকেই জানি যে এই আইবি একটা প্রতিষ্ঠান যারা শুধু ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন নয়, এটা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। এটা আমরা অতীতেও দেখেছি, আমরা আশা করি যে আগামী দিনগুলোতে দেখতে পাবো। প্রিয় সুধীবৃন্দ, এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, যিনি নিজে একজন ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ার তুহিন। আমি আশা করব যে তার বক্তব্য আপনারা শুনবেন, এবং আমরা আজকে যারা এখানে সম্বর্ধিত হয়েছেন বিশেষ করে তারা নিজেরাই অত্যন্ত গুণী ব্যক্তি, এবং আমি বিশেষ করে জানি যে আমাদের স্বাধীনতা পদক যিনি পেয়েছেন, এবং আমাদের আমাদের এমপি বকুল সাহেব, আমাদের এমপি শান্ত সাহেব, আমাদের একজন মহিলা আছেন, আমি তার নামটা ঠিক আমি জানি না, তারপরেও আমি আন্তরিকভাবে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি, আন্তরিকভাবে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আশা করছি যে আগামী দিনগুলোতে তারা তাদের যে ভূমিকা, সেই ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। এখানে তুলি সম্পর্কে আমাকে একটু বলতেই হয় এই জন্যে যে আমাদের সবচেয়ে খারাপ সময় যেগুলো গিয়েছে, বিশেষ করে সেই সমস্ত পরিবারগুলো যাদের স্বজনেরা গুম হয়ে গেছে, সেই স্বজন হারানো পরিবারগুলোকে সামনে নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে যে মেয়েটি শত বাধা বিপত্তি উপেক্ষা করে সামনে এগিয়ে গেছে এবং এই বিষয়টাকে সারা বিশ্বে তুলে ধরেছে, সে হচ্ছে তুলি। আপনি কি জানেন না যে যখন এই সম্পর্কে কথা বলা বিপজ্জনক ছিল, যখন এই সম্পর্কে কাজ করতে গেলে তুলে নিয়ে গিয়ে কীভাবে নির্যাতন করতো সেটা আপনারা কি জানেন? সেই সময় তুলে এটাকে নিয়ে জেনেভা পর্যন্ত গেছে তার একক প্রচেষ্টা নিয়ে, যেটা আমাদের কাছে অত্যন্ত, আমরা মনে করি যে তাকে আমাদের ধন্যবাদ অবশ্যই দেওয়া উচিত। যাদের স্বজন হারিয়েছে তারা জানেন তার দুঃখ কি, ব্যথা কি, বেদনা কি, এবং এই ব্যথা বেদনাগুলোকে সামনে নিয়ে তুলি তার মায়ের ডাক সংগঠনকে নিয়ে সামনে এগিয়ে এসেছে। এখানে অন্য যারা আছেন তারা প্রথিতযশা প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, তার প্রত্যেকেই নিজের ক্ষেত্রে অবদান রেখেছেন, এবং যারা এমপি হয়েছেন তারা তাদের এলাকায় তাদের জনগণের মধ্যে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা দিই। সুধীবৃন্দ, আজকে এখানে সবাই যারা আছেন তারা সবাই বেশিরভাগই প্রকৌশলী, এবং এই দেশের সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে আপনারা, এবং সবচেয়ে প্রিভিলেজ ক্লাস যদি বলি আমরা, সেটা আপনারা। বাংলাদেশে আমরা এই 57 বছর বয়সে আমরা একটা স্বাধীনতা যুদ্ধ করেছি, এরপরে গণতন্ত্রের জন্য লড়াই করেছি বারবার, আমাদের সমস্ত অধিকারগুলো আদায় করবার জন্য আমরা লড়াই করেছি, অনেক প্রাণ গেছে, অনেক রক্ত গেছে, রাজপথ রক্তে রাঙা হয়ে গেছে। আর এবারকার এই যে জুলাই, যেটাকে আমরা 24শে জুলাই বলছি, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বোধ সৃষ্টি হয়েছে। সেই বোধটি হচ্ছে যে আমরা একটা নতুন একটা বাংলাদেশ চাই, আমরা সেই পুরনো ঘুরে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের ভূমিকা, প্রকৌশলীদের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রয়োজনীয়। আমি এখন যে মন্ত্রণালয়ে কাজ করছি, এই মন্ত্রণালয়ের কাজটাই হচ্ছে আপনার প্রকৌশলীদের নিয়ে। একদিকে আপনার যেরকম স্থানীয় সরকার প্রকৌশল আছে, সেই সঙ্গে আপনার ওয়াসা আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আছে, একটা পুরো বাংলাদেশের সমস্ত মানুষের যে সবচেয়ে মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো, সেই রিকোয়ারমেন্টগুলোকে তারা আপনার এখানে
প্ল্যানিং করেন, বাস্তবায়ন করেন এবং জনগণের উপকারের জন্য কাজ করেন। আপনাদের প্রতি জনগণের আগ্রহ অনেক, আকাঙ্ক্ষা অনেক এবং তারা আশাও করেন অনেক, প্রত্যাশা অনেক, যে আপনারা যে প্ল্যানিংগুলো করবেন, যে কাজগুলো করবেন, সে কাজগুলো জনগণের সত্যিকার অর্থেই কাজে লাগে। আমাদের খুব দুঃখ হয় যখন আমরা পত্রিকায় দেখি যে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর জেলায় ৩,৫০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এবং সেটা এই এলজিআরডি মিনিস্ট্রি থেকেই হয়েছে, ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। এই বিষয়গুলোর দিকে আমরা দয়া করে একটু অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন। এই দেশের মানুষ এখন তার আগের মতো অত সব সিম্পল আছে, সরল আছে তা নেই। তারা কিন্তু সব কিছু বোঝেন, সব কিছু জানেন, বুঝতে পারেন এবং এই দেশের মানুষ কিন্তু কাউকে ক্ষমাও করে না। আজকে আমরা যদি ভুল করি আমাদেরকেও ক্ষমা করবে না। সেই কারণে আমি অনুরোধ করব যে আপনাদের প্রতি যেহেতু সমগ্র দেশের একটা প্রত্যাশা আছে, ভরসা আছে, আস্থা আছে, সেটাকে আপনারা পালন করবেন এবং নিঃসন্দেহে আমি বিশ্বাস করি সেটা বাংলাদেশের অগ্রগতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি বক্তব্য বাড়াবো না। আজকে নতুন যে সময় এসেছে, নতুন যে সূর্যোদয় উঠেছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের যে আলো, সেই আলোকে আলোকিত হই। আমাদের বাংলাদেশের জন্য আমরা একটা নতুন একটা দিগন্ত সৃষ্টি করি, যাতে করে আমরা খুব দ্রুতই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের যে ছেলেরা যারা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, আমাদের যে বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দিই এবং কখনোই যেন সেটা আপনার আমাদের কারণে সেটা যেন কখনো আপনার ক্ষতিগ্রস্ত না হয়। আমি বক্তব্য শেষ করছি এই বলে যে আবারও ইনস্টিটিউট অফ আপনার ইনস্টিটিউশন অফ বাংলাদেশ, এদের কাছে, আপনাদের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক। আমি বিশ্বাস করি যে আপনাদের জ্ঞান, আপনাদের প্রজ্ঞা, আপনাদের অভিজ্ঞতা সব কিছু দিয়ে সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আমি পুরো শহরে থাকতে পারলাম।